আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু কিছু স্বপ্ন এমন হয় যা আমাদের এমন অনুভব করায় যে এমন স্বপ্নের মতো যদি আমার জীবনটা হতো। আবার এমন স্বপ্নও দেখি যেগুলো আমাদের মনে এমন ভয় জাগিয়ে দেয় যার ফলে আমরা আর ঘুমাতেই পারি না। কিন্তু কি হতো যদি আমরা স্বপ্ন থেকে জিনিসপত্রগুলো বাস্তবে নিয়ে আসতে পারতাম? এবং আজকে এমনই একটি মুভি এক্সপ্লেন করব যেখানে একটি ছেলে স্বপ্ন থেকে জিনিসপত্র বাস্তবে নিয়ে আসার উপায় খুঁজে পায়, এবং এই এক্সপ্লেনটা দেখলে বুঝবেন যে ছেলেটার সাথে আরো কি কি ঘটে। তো চলুন এক্সপ্লেনটা শুরু করা যাক। ইউ নামের এই ছেলেকে দেখিয়ে ছবিটা শুরু হয়। সে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছিল। তখনই হুট করে ট্রেনের ভিতরে লাইট অন অফ হওয়া শুরু করে। ট্রেনটাকে একদম ভূতের বাড়ি মনে হচ্ছিল। এটা দেখে ট্রেনের সবাই অনেক ভয় পেয়ে যায়। সে সময়ে ট্রেনের ভিতরে কোথা থেকে যেন একটি ভয়ঙ্কর ডেমন উপস্থিত হয়। ডেমনটি ইউর উপর আক্রমণ করে তার মাথাটি একবারে ট্রেনের ভিতর ঢুকিয়ে ফেলে। আর ইউ ভয়ে এক লাফ দিয়ে ঘুম থেকে জেগে ওঠে। এটা দেখে আমরা বুঝতে পারি এসব ইউর স্বপ্ন ছিল। তখন জানা যায় ইউ আসলে একজন লেখক। সে অনেক সুন্দর গল্প লেখে, কিন্তু তার কাছে গল্প পাবলিশ করার জন্য কোনো প্লট নেই। তাই কেউ তাকে লেখার কাজ দেয় না। এদিকে ইউ অনেক চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ কোনো কাজ না থাকায় তার টাকা পয়সার অভাব লেগে গেছে। সে আবার অনেকের কাছ থেকে টাকা হাওলাত নিয়েছে, যা তাকে খুব জলদি পরিশোধ করতে হবে। এসব চিন্তা করলে ইউ ডিপ্রেশনে চলে যায়। ইউর বাসার সাথে একটা ছোট রেস্টুরেন্ট আছে। সেখানে স্যান্ডি নামের একটা মেয়ে ম্যানেজার চাকরি করে। স্যান্ডিকে ইউ অনেক দিন থেকেই পছন্দ করে, কিন্তু ইউ সাহস করে এটা কখনোই স্যান্ডিকে বলতে পারে না। পরের দিন ইউ এবং তার বন্ধু সেই রেস্টুরেন্টে যায়। ইউ তার বন্ধুকে বলে, আমার ইনসোমিয়া নামের একটা অসুখ আছে, যার কারণে আমি অনেক দিন ধরে এক মুহূর্ত ঠিক করে ঘুমাতে পারছি না। আর কখনো যদি অনেক চেষ্টা করে ঘুমিয়ে যায়, তখন একটা ডেমন স্বপ্নের মাঝে আমাকে আক্রমণ করে। আর সাথে সাথেই আমি ঘুম থেকে উঠে যাই। আর এই কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি। এ রোগের জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এটা শুনেই ওর বন্ধু বলে, এই সমস্ত অজুহাত বাদ দিয়ে তোমাকে আমি যে কাজটা দিয়েছিলাম ওটা জলদি শেষ করো। তোমার কাছে 1 সপ্তাহ সময় বাকি আছে। ইউ অনেক চেষ্টা করার পরও তার বন্ধুর কাজটি শেষ করতে পারে না। ইউ একটা পুরান বাসা ভাড়া নিয়ে একাই থাকে, কিন্তু তার কাছে টাকা পয়সার এতটাই অভাব ছিল যে সে বাসার ভাড়া তো দূরের কথা, সে কারেন্ট বিলটাও পরিশোধ করতে পারে না। তাই বাসার মালিক তাকে বের করে দেয়। ইউ তখন ভাবে, এমন ভাবে তো আর জীবন চালানো যায় না, বেঁচে থাকতে হলে টাকা দরকার। তাই সে একটা জবের জন্য বের হয়। আর অনেক খোঁজার পর সে একটা রেস্টুরেন্টে চাকরি পেয়ে যায়। কিছুদিন পর ইউ একটা কফি শপে বসে তার ল্যাপটপটি বের করে গল্পের ভালো কিছু প্লট খোঁজার জন্য। যখন কাজ করছিল তার মাঝেই হঠাৎ করে সে ঘুমিয়ে যায়। তখন স্বপ্নে এসে ডেমনটি এসে স্বপ্নের মধ্যে ইউকে মেরে ফেলে। এটা দেখে ইউ খুব ভয় পেয়ে এক লাফে ঘুম থেকে উঠে যায়। সে মনে মনে ভাবে, আমার সাথে এসব হচ্ছেটা কি? আমার জীবনে না আছে টাকা পয়সা, না আছে সুখ শান্তি, আর এখন ঠিকমতো একটু ঘুমাতেও পারছি না। এই জীবন রাখার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। এসব কিছু ভেবে ইউ সিদ্ধান্ত নেয় সে সুসাইড করবে। সুসাইড করার জন্য ইউ বড় একটা বিল্ডিং এর ছাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। যখনই সে লাফ দিতে যাবে, তখন একটা বয়স্ক লোক এসে ইউকে বাঁচিয়ে ফেলে। লোকটা ইউকে দেখে বুঝতে পারে সে অনেক ক্ষুধার্ত ছিল, তাই তাকে খেতে দেয়। ইউ এই বয়স্ক লোকটির সাথে আগে থেকে পরিচিত ছিল। এই লোকটার ছোট একটি কেকের দোকান আছে। ইউ অনেকবারই এই লোকটার কাছ থেকে কেক কিনেছিল। খাবার শেষ করে ইউ লোকটিকে নিজের সব কষ্ট খুলে বলে। স্বপ্নের কথাটি শুনে বৃদ্ধ লোকটি ইউকে বলে, তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে একটি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। বুদ্ধিটা হচ্ছে, তোমাকে স্বপ্নের মধ্যে ডেমোটি মারতে আসলে তুমি বলবে, আই এম ড্রিমিং। এটা বললেই দেখবে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর বৃদ্ধ লোকটি চলে যায় এবং ইউ নিজের বাসায় ফিরে আসে। রাতে খিদের জ্বালায় থাকতে না পেরে ইউ সিদ্ধান্ত নেয় সে তার পুরনো মোবাইলগুলো বিক্রি করে কিছু খাবার কিনবে। তাই সে মোবাইল বিক্রির টাকাগুলো নিয়ে দোকানে যায়। দোকানে খাবার কেনার সময় ইউ কিছু খাবার চুরি করে নেয়, কিন্তু হঠাৎ করে তার মনে বিবেক জেগে ওঠে। তাই সে খাবারগুলোকে আবার ফেরত রেখে দেয়। ইউ যখন দোকানের বাইরে বসে খাবার খাচ্ছিল, তখন সেখানে স্যান্ডি চলে আসে। স্যান্ডি হচ্ছে সেই মেয়েটা যাকে ইউ পছন্দ করে। যখন স্যান্ডি ইউকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পেরেছো,
আর তুমি এখানে বসে খাবার খাচ্ছ কেন? হঠাৎ করে স্যান্ডিকে দেখে ইউ অবাক হয়ে যায়। তখনই ইউর সামনে ওই ডেমনটি চলে আসে এবং ইউকে ছুরি দিয়ে মারতে শুরু করে। তখন ইউর সে লোকটার দেওয়া বুদ্ধিটি মনে পড়ে। ইউ বলে, "আই অ্যাম ড্রিমিং।" এটা বলার এক মুহূর্তে ঘুম ভেঙে যায় এবং দেখে স্বপ্নে সে ডেমনের হাতে থাকা ছুরিটি বাস্তব জীবনে ইউর কাছে চলে এসেছে। এটা দেখে ইউ ভাবে এখনো স্বপ্ন দেখছে। কিন্তু একটু পরে এসে বুঝতে পারে যে না, আসলেই বাস্তবেই আছে সে। সকালে ইউ এই তলোয়ারটি নিয়ে একটা এন্টিক শপে গিয়ে এটা বিক্রি করে দিয়ে 20,000 টাকা পায়। এতদিন পর টাকা পেয়ে সে প্রথমেই একটা রেস্টুরেন্টে যায় ভালো কিছু খাবার খাওয়ার জন্য। অনেকদিন পর খাবার খাওয়ার পর সে একটা হোটেল রুম বুক করে থাকার জন্য। হোটেলে বিশ্রাম করার সময় তার ঘুম চলে আসে এবং আবারও স্বপ্নের মধ্যে ডেমনটি চলে এসে তাকে আক্রমণ করা শুরু করে দেয়। ইউ এবার ডেমনের হাতিয়ারটি ধরে ফেলে এবং বলতে থাকে, "আই এম ড্রিমিং।" তার ঘুম ভেঙে গেলে দেখে সে আবার স্বপ্নের থেকে হাতিয়ারটা নিয়ে এসেছে। সেটা দেখে অনেক খুশি হয়ে যায় এবং ভাবে স্বপ্ন থেকে এইসব জিনিস এনে যদি দোকানে বিক্রি করতে পারে তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবে। সে ওই হাতিয়ারটি নিয়ে আবার এন্টিক শপে যায়, যে আগের থেকে আরো বেশি মূল্যে বিক্রি করে। রাতে শুয়ে শুয়ে ইউ ভাবে, কিন্তু এই জিনিস স্বপ্ন দেখে পাই, তার অর্থ আমি স্বপ্নে যা দেখি তা বাস্তবে আনতে পারবো। আর এভাবে খুব কম সময়ে আমার অবস্থা চেঞ্জ হয়ে যাবে। পরের দিন হাতিয়ার বিক্রি করার টাকা দিয়ে সে একটা বই কিনে আনে, যেটায় অনেক জাদুঘরে থাকা দামি দামি জিনিসের ছবি দেওয়া ছিল। এই বইটি কেনার উদ্দেশ্য হলো সেই স্বপ্নে জাদুঘরের দামি দামি জিনিস দেখে এগুলো তার কাছে নিয়ে আসবে। তারপর ইউ মন্টি ওই দামি জিনিসগুলো দেখতে দেখতে ঘুমিয়ে যায়। স্বপ্নের মধ্যে তার প্ল্যান অনুযায়ী দামি জিনিস দেখে এবং এসব দেখে ইউ অনেক খুশি হয়ে যায়। কিন্তু একটু পরে সেখানে সেই ডেমনটা চলে আসে। এবার ডেমনটি অস্ত্র দিয়ে ইউকে মেরে ফেলে এবং সাথে সাথে ইউর ঘুম ভেঙে যায়। ইউ এবার স্বপ্ন থেকে কিছুই আনতে পারেনি, এজন্য তাড়াতাড়ি করে কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। ডেমনটি অ্যাটাক করলে অনেক কষ্ট করে স্বপ্ন থেকে এবার কিছু জিনিস হাতে নিয়ে বলতে থাকে, "আই অ্যাম জিভিং" এবং তার ঘুম ভেঙে যায়। এবার অনেকগুলো দামি জিনিস সে বাস্তবে নিয়ে এসেছে। সকালে দামি দামি জিনিসগুলো এন্টিক শপে বিক্রি করতে গেলে একটা গ্যাংস্টার ইউকে দেখে ভাবে, এত দামি জিনিস ছেলেটা আনে কোথা থেকে। ওই লোকটা ইউকে প্রশ্ন করে, "এগুলো তুমি কোথা থেকে আনো?" কিন্তু ইউ তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। কিছুদিন পর ইউর কাছে সেই বন্ধুটা আসে যার সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল। বন্ধুটি বলে, "তোমাকে তো চিনতেই পারি নাই, তুমি এত বড় লোক কিভাবে হয়েছ? কোনো বড় ব্যবসা করছো নাকি? আমাকে তোমার পার্টনার বানালেও তো পারো।" ইউ এসব কথায় কান্না দিয়ে তার বন্ধুকে রেস্টুরেন্টের সব দামি দামি খাবারগুলো খাওয়ায়। এসব দেখে বন্ধুটা অনেক অবাক হয়ে যায়। পরের দিন সেন্ডির সাথে দেখা করতে ইউ তার রেস্টুরেন্টে গিয়ে জানতে পারে সেন্ডি এটির মালিক, কিন্তু টাকার অভাবে হোটেলটি বিক্রি করে দিবে। ইউ সেন্ডিকে ইমপ্রেস করার জন্য একটা সুযোগ পেয়ে পুরো রেস্টুরেন্টটি কিনে ফেলে আর এভাবে তাদের মাঝে একটা ভালো সম্পর্ক শুরু হয়। ধীরে ধীরে তারা একে অপরের সাথে ডেট করতে থাকে। সময়ের সাথে সাথে ইউর অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। সে এখন নিজের অনেক যত্ন নেয় কারণ সিন্ডি বর্তমানে তার গার্লফ্রেন্ড। ইউ নিজের জীবনটাকে অনেক বেশি উপভোগ করছিল, যেমনটা তার সব সময়ের ইচ্ছা ছিল। একদিন ইউ বসে কফি খাচ্ছিল, তখন বাইরের লোকটিকে দেখতে পায় যে একদিন তার জীবন বাঁচিয়েছিল। তখন ইউ লুকিয়ে লুকিয়ে লোকটির দোকানে কিছু টাকা রেখে আসে, কারণ এই লোকটির জন্য ইউ এত বড় লোক হতে পেরেছে। ইউ প্রতিদিন স্বপ্ন থেকে দামি দামি জিনিস বাস্তবে নিয়ে এসে বিক্রি করে অনেক টাকা পেত। এমন করেই দেখতে দেখতে ইউ অনেক বড় লোক হয়ে গিয়েছে। এমনকি সে স্বপ্নেই এখন ডেমনের সাথে মারামারিও করতে পারে। ইউর বন্ধু তাকে বলে, "তুমি তো অনেক ধনী হয়ে গিয়েছ, তাই তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। তুমি শহরে বড় একটি টাওয়ার বানিয়ে সেখানে যাদের বাড়িঘর নেই তাদেরকে থাকতে দিবে। এমন করে তোমার নাম সব জায়গায় ছড়িয়ে যাবে।" ইউ বলে, "ঠিক আছে, তোমার বুদ্ধিটা আমার অনেক ভালো লেগেছে।" তারপর ইউ স্বপ্নে এমন জায়গায় চলে আসে যেখানে অনেক ধন সম্পদ সোনা রূপা রাখা ছিল। সেখানে ডেমনটিও ছিল। ইউ দেখে ডেমনটি তার কোমরে একটা স্বর্ণের বেল্ট পরে আছে। সে বেলটিকে নেওয়ার জন্য স্পর্শ করলে তার হাতের আঙ্গুল কেটে যায়। তারপরও ইউ বেলটিকে তার কাছেই নিয়ে আসে। ইউ যখন ডেমনটির কাছ থেকে বেলটিকে আনছিল, তখন ডেমনটি হাতের আঙ্গুল দিয়ে ইউর শরীরে একটা দাগ দিয়ে দেয়।
কিন্তু ইউ ব্যাপারটা লক্ষ্য করে না। সন্ধ্যায় ইউ তার বাসায় দাঁড়িয়েছিল। হঠাৎই একটা ছুরি এসে ইউর বুকের মধ্যে লাগে। ইউ দেখে ছুরিটি সেই জায়গাটায় লেগেছে যেখানে ডেমনটি আঙ্গুল দিয়ে দাগ দিয়েছিল। এই দৃশ্যটা দেখে ইউ অনেক চিন্তিত হয়ে যায়। একদিন রাতে ইউ স্বপ্ন দেখে যে টাওয়ারটা তৈরি করেছে। যখন টাওয়ারের একদম উপরে উঠে এসে এই প্রথম ডেমনটির মুখ দেখতে পারে, দেখে এই ডেমনটি আর কেউ না, সে নিজেই। এটা দেখার সাথে সাথে ইউর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ইউ দেখে তার মুখে একটি দাগ পড়ে গেছে, আর এটা সেই ক্ষত যেটা ডেমন তাকে আরো আগে মেরেছিল। ইউ প্রতিদিন স্বপ্ন দেখে আর তার মুখে নতুন নতুন দাগ দেখা যায়। সে এই ব্যাপারটি নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। একদিন ইউ রাস্তা দিয়ে হাঁটছিল, তখন কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে ওই গ্যাংস্টারের কাছে নিয়ে যায়। গ্যাংস্টারটা ইউকে বলে, তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে আমাকে $10 লাখ দিতে হবে। ইউ তখন তার বন্ধুর সাহায্যে গ্যাংস্টারকে $10 লাখ দিয়ে দেয়। গ্যাংস্টার টাকা পেয়ে গেলে সে ইউর বন্ধুকেও ধরে ফেলে। এরপর সবাই মিলে ইউর বাড়িতে যায় ইউর লুকানো টাকা খোঁজার জন্য। আর দুর্ভাগ্যবশত সেখানে স্যান্ডি এসেছিল ইউর সাথে দেখা করার জন্য। তারা স্যান্ডিকেও কিডন্যাপ করে। গ্যাংস্টারটা তার লোকদেরকে বলে 3 জনকে মেরে ফেলো। এটা শুনে ইউর বন্ধু তাদের সকলের সাথে মারামারি শুরু করে দেয়। ইউ মারামারি করতে গেলে গ্যাংস্টারটা তাকে ছুরি মারে। এতে ইউ আহত হয়ে পড়ে। অন্যদিকে ইউর বন্ধুটা মারা যায়। ইউ আর স্যান্ডি সেখান থেকে পালিয়ে যেতে লাগলে এই গ্যাংস্টাররা ধরে পায়ে ছুরি ঢুকিয়ে দেয় তারা ইউকে অনেক মারে, যার কারণে ইউর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। স্যান্ডিও সেখানে অনেক আঘাত পেয়েছিল। মার খেয়ে অজ্ঞান হয়ে গেলে সে আবার স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। এখানে ইউ তার পুরনো জীবনটা দেখতে পায়। একটু পরে ইউর সামনে একটি কাচের দেয়াল দেখা যায়, যেটা ছিল পোর্টালের মতো, মানে এপার ওপার যাওয়া যায়। সেই কাচের দেওয়ালের পিছে স্যান্ডি ছিল। ইউ স্যান্ডির কাছে যাওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। তাই সে কাচের দেয়ালটিকে ভাঙার চেষ্টা করে। হঠাৎ করে ইউ সেখানে ওই ডেমনটা রূপ নেয় এবং সে কাচের দেয়ালটি ভেঙে ভিতরে ঢুকে সবাইকে গুলি করতে থাকে। সে গ্যাংস্টারটাকেও গুলি করে দেয়, কিন্তু এর আগে গ্যাংস্টারটা স্যান্ডিকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় ইউ সেখানে ফ্লোরে পড়ে আছে, আর সেই ডেমনটা তাকে গুলি করে মেরে ফেলে। ইউ মরে যাওয়ার পরই স্বপ্ন থেকে আনা সকল বস্তুগুলো হাওয়ার সাথে মিশে যায়। দেখে মনে হয় ইউ মারা যাওয়ার কারণে গল্পটি হয়তো এখানে শেষ। কিন্তু এরপর ওই দৃশ্যটা দেখা যায় যেখানে ইউর হাতে ডেমনের ছুরিটা ছিল। তখন ইউ বুঝতে পারে সে এতক্ষণ একটা লম্বা স্বপ্ন দেখছিল। কিন্তু সে ভাবছিল এগুলো যদি সব স্বপ্ন হয় তাহলে আমার কাছে এই ছুরিটা আসলো কিভাবে। ইউ তখন অনুভব করতে পারে যে টাকা পয়সা, ধন সম্পদ মানুষের জীবনে আসলে সুখ বা খুশি আনতে পারে না। এরপর ইউর কাছে স্যান্ডিও চলে আসে। সে ইউর এমন হাল দেখে তাকে নিজের সাথে করে নিয়ে কিছু খাবার খেতে দেয়, কারণ সে বুঝতে পারে ইউ অনেকক্ষণ ধরে কিছু খায়নি। তখন সে ইউকে বলে, তুমি আমার রেস্টুরেন্টে চাকরি করতে পারো। এটা শুনে ইউ হাসি মুখে রাজি হয়ে যায়, কারণ সে এখন ছোট বিষয়ে খুশি হয়ে যায়। এরপর থেকে ইউ স্যান্ডির সাথে চাকরি করতে থাকে এবং অনেক বেশি খুশিও ছিল সে, যার কারণে আস্তে আস্তে তার মাথায় গল্পের ভালো ভালো আইডিয়া আসতে শুরু করে এবং সে এখন তার লেখা গল্পগুলো বিক্রি করে ভালো টাকা ইনকাম করে। আর এভাবে তার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কয়েকদিন পর ইউ ওই লোকটার সাথে দেখা করতে যায় যে তাকে সুসাইড করা থেকে বাঁচিয়েছিল। স্বপ্নের মধ্যে বৃদ্ধ লোকটাকে টাকা ভর্তি যে ব্যাগটা দিয়েছিল সেটি আবার ইউকি ফেরত দিয়ে বলে, এগুলো তোমার টাকা, তাই তুমি নিয়ে যাও। আর তুমি যেখানে থেকে ঘুরে এসেছো ওই জায়গায় আমিও গিয়েছিলাম, তোমার মতো আমিও অনেক কষ্ট ও আঘাত পেয়েছি। এসব শুনে ইউ কিছুতেই বুঝতে পারছে না তার সাথে আসলে হচ্ছেটা কি। ছবির শেষের সিনে ইউ এবং স্যান্ডি ওই শপের সামনে বসে কথা বলছিল, তখন তাদেরকে লুকিয়ে ডেমনটা দেখছিল। অর্থাৎ এই ডেমনটা বাস্তব জীবনেও আছে। তো এই গল্পটা দেখে আপনারা অনেকেই হয়তো কনফিউশনে পড়ে গিয়েছেন যে ইউকি রিয়েল নাকি স্বপ্ন দেখে সব। যদিও মুভি শেষে ডিরেক্টর এই ব্যাপারে কিছু বলেনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এসব কিছু রিয়েল। আর ডেমোটি হচ্ছে যে কিনা ডিপ্রেশনে থাকা মানুষের মনে আশা জাগিয়ে তোলে। ইউ যখন অনেক ডিপ্রেশনে ছিল তখন ডেমনটি এসে তার জীবন পরিবর্তন করে দেয়, ফলে ইউ নিজের জীবনকে উপভোগ করতে শুরু করে। ছোট ছোট বিষয়ে খুশি থাকে
এবং নিজের কাজ মন দিয়ে করে। মানুষ যদি সব দুঃখ কষ্ট পিছনে ফেলে সামনে এগিয়ে যায় তাহলে সেই মানুষটি একসময় সফল হতে পারে, যেমনটি আমরা ইউর সাথে হতে দেখেছি। আর এভাবে সুন্দর একটি মেসেজের মাধ্যমে সুপার মি মুভিটি শেষ হয়। তো এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।